এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো, আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তরসূরি। আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা? একজন ব্যক্তি ছিলেন মদিনায়, আল্লাহর নবী যখন হিজরত করলেন, নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে মানুষ, বাবা মারা গিয়েছে, এতিম সন্তান, মা থাকে নানার বাড়িতে। চাচার কাছে একদিন বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন, তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না, সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না, সেই দল ছেড়ে দেয়া যাবে না। আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবে। বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা।
বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা। দেশটা ওরে বাবা থামেন তো একটু, উতাচ্ছেন কেন? এই ওর অসুবিধা আছে নাকি? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। ঠিক না বেঠে যুবকরা বলো, ঠিক না বেঠে? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা, তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। কেন ওর টাইফয়েড হয় না কেন, ও মূল্য না কেন? তোর মরা মুখ যেন দেখি, তোর যেন জানাজা পড়তে পারি, আজকেই যেন তোর মাটি দিয়ে আমি ঘরে শুতে পারি। এই রকম কথা বলার মতো মা বোন আছে না নাই? এই জাতীয় যদি বলে থাকেন মা বোনেরা আমার, তাড়াতাড়ি করে তওবা করেন, পরিবর্তন হয়ে যান। স্বামীর না শুকরি করবেন না। আপনার স্বামী কত কষ্ট করে। প্রবাসে যারা আছে, আজকের মাহফিল বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসে কত কষ্ট করে আমার প্রবাসীরা, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিটা দিন পরিশ্রম করে, অসুস্থ অবস্থায়ও কাজে যায়, জ্বরে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, তারপরেও কাজে যায়। কাতারের মধ্যে কাতারে গেলাম, যাওয়ার পরে আমি কাতারের রাস্তায় হাঁটছি, অনেকেই আসলো সেলফি তোলার জন্যে। একজন প্রবাসী দেখলাম গায়ে পায়ে খুব খারাপ অবস্থা, এমন জামা পরেছে, এত ছেঁড়া এত ময়লা। তারপরে যে প্যান্টটা পরেছে, এই প্যান্টটার মধ্যে অনেক ছেঁড়া ফাটা, যে জুতাটা পায়ে দিয়েছে সেই জুতাটাও অনেক ছেঁড়া ফাটা। উনি আমার সাথে সেলফি তোলার পরে আমার মনে হলো একজন প্রবাসী কত কষ্ট করেন, তার সাথে একটা ছবি উঠি। আমি বললাম, ওগো আমার ভাই, একটা ছবি আমি আপনার সাথে উঠতে চাই। যখন আমার ফোনটা বের করলাম সেলফি তোলার জন্য, ওই লোকটা বলল, হুজুর আমার ফোনে আপনার ছবি থাক, কিন্তু আপনার ফোনে আমার ছবি রাখা যাবে। আমি বললাম, কেন যাবে না? বলল, হুজুর আপনারে সবাই চেনে, আপনারে সবাই দেখে, সবাই জানে, আপনি যদি কোনোভাবে এই ছবিটা পোস্ট করে দেন, আর ওই ছবিটা যদি আমার পরিবার দেখে, যদি আমার মায়ের সামনে পড়ে যায়, যদি আমার স্ত্রীর সামনে পড়ে যায়, যদি আমার সন্তানের সামনে পড়ে যায়,